অর্জুনের জন্ম হয়েছিল কোথায়? হস্তিনাপুরে তার জন্ম হয়েছিল, মানে আমাদের ইন্ডিয়াতে। কিন্তু সে স্বর্গে চলে গিয়েছিল, গিয়ে সেখানে ইন্দ্রর সাথে দেখা করে সেখানে গিয়ে দিব্য অস্ত্র লাভ করেছে। তাহলে সে সাধারণ ব্যক্তি নয়। তার মতো ব্যক্তি বলছেন, কার্পণ্য দোষ অপাত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা। আমি ধর্ম সমূঢ় চেতা হয়ে গেছি। আমার কোনটা করা কর্তব্য, কোনটা করা কর্তব্য নয়, আমি সেই সম্বন্ধে আর স্থির বুদ্ধি করতে পারছি না। তাহলে বুঝুন, তা আমাদের মতো মুন্ডকদের আর কি কথা রয়েছে, আর কি কথা রয়েছে। তাই জন্য নিঃসন্দেহে আমরা যদি মহাজনগত পন্থা যদি আমরা অনুগমন না করব, তাহলে এক সময় না এক সময় আমাদের হতবুদ্ধি হতেই হবে। কারণ যত সময় অব্দি আমরা মহাত্মাদের, মুক্ত আত্মাদের চরিত প্রদর্শিত পথ অবগমন না করেছি, তত সময় অব্দি আমরা এই পবর্গ থেকে মুক্তি লাভ করতে পারবো না। পবর্গ থেকে মুক্তি লাভ করতে পারবো। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এই শ্লোকে স্বাধীনভাবে কর্ম করা থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমাদের, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, সবাই আমরা রাজা, যার যার ইচ্ছা মতো স্বাধীন মতো যা খুশি করে বেড়াচ্ছি, যা খুশি দেখছি, কে কি দেখছি কোনো ঠিক নেই, কে কি ভাবছি কেন ঠিক নেই। কারণ কেউ জানে না কোনটা দেখা উচিত নয়, কোনটা দেখা উচিত, কোনটা শোনা উচিত নয়, কোনটা শোনা উচিত, কোনটা বলা উচিত নয়, কোনটা বলা উচিত, কোনটা ভাবা উচিত নয়, কোনটা ভাবা উচিত, কি খাওয়া উচিত নয়, কি খাওয়া উচিত, কি খাওয়ানো উচিত নয়, কি খাওয়ানো উচিত, এইগুলো কেউ জানে না। তাই এই যে স্বাধীন ভাবে সবাই চলছে, ছেলে মেয়ে, বউ, স্বামী, স্ত্রী, বাবা মা, কে কি করছে কেউ জানে না যে কি করা উচিত। একজন মা জানে না তার ছেলের প্রতি তার কি কর্তব্য রয়েছে। বৈদিক শাস্ত্র অনুসারে কোন মা বলতে পারবে না, বর্তমান সমাজের অধিকাংশ সমস্ত মায়েদের ভেতরেই বলতে পারবে না, পিতাদের ভেতরে বলতে পারবে না, জিজ্ঞাসা করলে যে সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য, সে একটা বলবে। তাহলে 1000 লোককে জিজ্ঞাসা করলে 1000 রকমের অ্যান্সার আসবে। কিন্তু সন্তান, মা তো একাই, বাবা তো একটা শব্দ, মা তো একটা শব্দ। এই যে সম্পর্ক, এই সম্পর্কের উদ্দেশ্য একটাই, কিন্তু যেহেতু তারা জানবে না, তারা বিভিন্ন লোক বিভিন্ন অ্যান্সার করবে। বৈদিক শাস্ত্র অনুসারে যে একজন সন্তানকে পালন করা উচিত কিভাবে, সেটা কোনো বাবা মা বলতে পারবে না। যে একজন সন্তানের প্রতি তার কি দায়িত্ব, এটা সে বলতে পারবে না। তাহলে বুঝুন, তাই এই যে স্বাধীন ভাবে সে যার বাবা, যার মা, যার মতো তাকে কেউ ডান্সার বানাচ্ছে, কেউ জোকার বানাচ্ছে, কেউ ভিখারি বানাচ্ছে, কেউ টেররিস্ট বানাচ্ছে, যার যার টেস্ট অনুসারে তার সন্তানকে সে সেইভাবে তৈরি করছে। কিন্তু সন্তানটা কে দিয়েছে, সন্তানটা কোথা থেকে এসছে? সেই সন্তানটা যে তুমি, যে তোমার ইচ্ছা মতো তুমি তাকে খুশি যা খুশি মডেল তুমি বানাচ্ছ তাকে, এটা তোমাকে কে রাইট দিয়েছে করার? কার সন্তান, কার সন্তান? আর তুমি তোমার ইচ্ছা মতো তাকে বানাচ্ছ, তুমি তোমার প্ল্যান করে রেখেছো কেন? তোমাকে এই রাইটটা দিয়েছে কে? কেন তোমাকে সন্তান দিয়েছে, সেটার বা উত্তরটা কি? কেউ বলতে পারবে না। তাই জন্য এই 16 নম্বর শ্লোকে ভগবান স্বাধীনভাবে কর্ম করার থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেছেন। স্বতন্ত্রভাবে কর্ম করা ভালো নয়। আমাদের শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, বড়ই দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবন। আমাদের প্রকৃতপক্ষে এই দুঃখ দুর্দশার মূল কারণ হচ্ছে স্বতন্ত্র জীবন।
স্বতন্ত্র জীবন জন্যই আমরা আজকে এই জড় জগতে আবদ্ধ, দুঃখ দুর্দশায় জর্জরিত হচ্ছে। কিসের জন্য? শুধু স্বতন্ত্র জীবন। জীব স্বভাবত তটস্থ শক্তির অন্তর্গত, সেই জন্য একটা স্বতন্ত্রতা রয়েছে। কি 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 স্বতন্ত্রতা রয়েছে? চুজ করা, আই লাইক আই ডোন্ট লাইক, এইটা তার স্বতন্ত্র রয়েছে, আর কিচ্ছু তার স্বতন্ত্র নেই। এই জন্য জীবকে বলা হয় তটস্থ শক্তি। জীবাত্মা হচ্ছে তটস্থ শক্তি, জীব তত্ত্ব তটস্থা। আর ঈশ্বর আর হচ্ছে বিষ্ণু তত্ত্ব, তারা হচ্ছে আহ্লাদিনী শক্তির অন্তর্গত। জীব হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত। যেহেতু আহ্লাদিনী শক্তির অন্তর্গত, সেই জন্য যেহেতু তটস্থ শক্তির অন্তর্গত, সেই জন্য জীবের ইচ্ছা করার একটা শক্তি, তার স্বতন্ত্রতা রয়েছে। সে ইচ্ছা করতে পারে, আই লাইক দিস, আই ডোন্ট লাইক দিস, আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি না, আমি এটা নিতে চাই, আমি এটা নেব, আমি এটা নেব না, আমি এটা করব, আমি এটা করব না। ব্যাস এইটুক তার ক্ষমতা আছে। কিন্তু সে কিভাবে করবে, কিভাবে কি হবে, এসবে তার কোনো রাইট নেই। সে শুধু সিলেকশন করবে, ব্যাস বাকি গুলো কাজগুলো তারপর থেকে চালু। তুমি চুরি করবে, ইয়েস আমি চুরি করবো, ব্যাস তাহলে তুমি করো, তার ফল তুমি ভোগ করো। তুমি চুরি করবে না, আমি চুরি করবো না, ওকে, তাহলে তুমি সেইভাবে তার ফল ভোগ করো। এতটুকু স্বতন্ত্র রয়েছে। তাই জীবাত্মা যতদিন অবধি এই স্বতন্ত্রটাকে ভগবানের প্রতি অর্পণ করতে না পারবে, ততদিন অবধি সেই জড় জগৎ থেকে মুক্তি পেতে পারবে না। তাই জন্য পূর্বতন শুদ্ধ ভক্তদের দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের অবশ্যই কর্ম সম্পাদন করতে হবে। আমাদের নিজের স্বতন্ত্র অনুসারে সেটা করা যাবে না, সেটা অথরাইজ ভাবে করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, তাই ভগবান কর্ম অকর্ম বিকর্মের ব্যাখ্যা দিয়েছেন 16 নম্বর শ্লোক। দেখা যাক 16 নম্বর শ্লোকে কি বলা হয়েছে। कवया अत्र मोहितः तत्ते कर्म उपबक्ष्यामि तद्गत्ता मोक्षसे অশুভৎ। কিবা কর্ম অকর্ম বা করিতে বিচার, বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। সেই সে বলিব আমি কিবা কর্ম হয়, জানিলে সে তত্ত্ব কথা অশুভের ক্ষয়। 16 নম্বর শ্লোকটা আমরা পাঠ করেছিলাম। কর্ম কাকে কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। এই যে মুনি ঋষিরা যারা গোপিকারা ছিলেন, তারাও অব্দি মোহিত হয়ে যাচ্ছেন যে কর্ম কোনটা কোনটা। তাই সেই কর্ম বিষয়ে তোমাদেরকে উপদেশ করব, তুমি তো অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তার মানে আমি যদি ঠিকভাবে কর্ম সম্পাদন করতে পারি তাহলে শুভ ফল পাবো, আর যদি আমি ঠিকভাবে কর্ম সম্পাদন করতে না পারি তাহলে অশুভ ফল পাবো। এখন আমি তো জানি না কোনটা শুভ কর্ম কোনটা অশুভ কর্ম, কাকে শুভ কর্ম করা বলা হয় কাকে অশুভ কর্ম বলা হয়। তাই এখানে ভগবান সেই কথা বলছেন। তাই কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করলেই সকলেরই কর্তব্য। এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল?
কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলের। হ্যাঁ, কি মহাজন? না কৃষ্ণ ভক্ত মহাজন। আমাদের গ্রামে ট্রামে অনেক মহাজনরা আছে, তাদের টাকা সুদ দেয়, তাদেরও মহাজন বলা হয়। তাদের গুদম ঘর স্টোর করে রাখে, তাদেরও মহাজন বলা হয়। বা যারা লোকদের ঠিকা খাটায়, তাদেরও মহাজন বলা হয়। কিন্তু এখানে কি বলা আছে? কৃষ্ণ ভক্ত মহাজন। কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভবনময় কর্ম করা সকলের কর্তব্য। হ্যাঁ, এটা পূর্বে শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বললেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয় কেন, সেটা তিনি ব্যাখ্যা করছেন। আমি আমার বাড়ি গোপাল আছে, আমি আমার ইচ্ছা মতো সেবা করব। আমি কাজ করি, আমি টাকা ইনকাম করি, আমার গোপালকে আমি সেবা করবো, তোমার কি যায় আসে? আমার ভগবানকে আমি সেবা করবো, তোমার কি যায় আসে? হ্যাঁ, আমি তো কৃষ্ণ সেবাই করছি। কিন্তু এখানে ভগবান বলছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোন মহাপুরুষকে গুরু রূপে বরণ করতে হয়। গুরু রূপে কাকে বরণ করতে হয়? দীঘা ঘুরতে গেলাম, সেখানে গিয়ে গুরু টিকিট কেটে দীক্ষা নিয়ে চলে আসলাম। অযোধ্যা ঘুরতে গেলাম, সেখানে গিয়ে দীক্ষা নিয়ে টিকিট কেটে দীক্ষা নিয়ে চলে আসলাম। এই দীক্ষা নেওয়াটা এইরকম জিনিস নয়। দীক্ষা নিতে গেলে তাকে আগে শিক্ষা নিতে হয়। শিষ্য দীক্ষা নিতে গেলে তাকে আগে শিষ্যর যোগ্যতা অর্জন করতে হয়। ইউনিভার্সিটিতে পড়তে গেলে তাকে একটা ইন্টারভিউ দেয়, সেটা পাস করতে পারলে তবে তাকে সেখানে ভর্তি নেওয়া হয়। তাই গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান, অনেকে গুরু পরম্পরার ধারা থাকতে পারে কিন্তু তার ভগবত তত্ত্বজ্ঞান নাও থাকতে পারে। যদি তার ভগবত তত্ত্বজ্ঞান না থাকে তাহলে সে গুরু হতে পারবে না। সে ভজন করবে কিন্তু গুরু হতে পারবে না। সকলে হতে পারবে না। গুরু হতে গেলে তাকে অবশ্যই উত্তম অধিকারী ভগবত তত্ত্বজ্ঞানী হতে হবে। এই জন্য প্রভুপাদের শব্দগুলো পুরো ক্লিয়ার রয়েছে। পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে গুরু, একদম অথেন্টিক কলেজ থেকে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। পরম্পরাটা হচ্ছে গিয়ে অথেন্টিক স্কুল, সেই ধারায় তত্ত্বজ্ঞান লাভ করে সার্টিফিকেট নিতে হবে। যারা নিতে পেরেছেন এমন কোন মহাপুরুষদের গুরু রূপে বরণ করতে হবে। যারা নিয়েছেন তারাই মহাপুরুষ। বা অনেক মহাপুরুষ হতে পারে, কিন্তু বিশেষ করে গুরু হতে গেলে তাকে এই যোগ্যতা থাকতে হবে কি না, তাকে পরম্পরা ধারায় থাকতে হবে, তাকে আর পরম্পরার গুরু থেকে তাকে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। আর সেইরকম যারা করতে পেরেছেন তাদের কাছ থেকে দীক্ষা নিতে হবে। আমি রাধাকুণ্ডে গেলাম, ও বৃন্দাবন থেকে দীক্ষা নিয়ে চলে আসবো। বৃন্দাবনে অনেক বড় বড় গুরু রয়েছেন, রাধাকুণ্ডে অনেক বড় বড় গুরু রয়েছেন, সেখানে এরা আর কি গুরু, সেখান থেকে গিয়ে দীক্ষা নিয়ে চলে আসবো। দীক্ষা বিষয়টা সেরকম নয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিভাসমানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিভাসমান তার পুত্র মনুকে দান করেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রভাবিত হয়ে আসছে। এই গুরু পরম্পরা ধারায় পূর্বতন যে সমস্ত মহান আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান লাভ করতে হয়।
শিলা প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন বলছেন আমি কিছু আমার কথা বলছি না, আমি জাস্ট একটা টেপ রেকর্ডারের মতো আমি আমার গুরুদেবের কথা আমি রিপিট করছি। আমি তোমাদের কিচ্ছু আমার কথা বলছি না, আমি কিচ্ছু আমি বানিয়ে বলছি না, আমার কথা কিচ্ছু বলছি না। সব আমি শাস্ত্র থেকে আমার গুরুদেব থেকে আমি যা শিখেছি, আমার গুরুদেব আমাকে যা আদেশ দিয়েছেন, যা শিখিয়েছেন, আমি সেই কথাই শুধু তোমাদের রিপিট করছি। এটা বহুপাদ বহুবার তার শিষ্যদের এইগুলো বলেছে। বলছে আমি কিছু করছি না, আমি হচ্ছি কাষ্টের পুতুল, যেমন নাচায় নাচাও নাচাও প্রভু নাচা হচ্ছে মত। পুতুল না যেমন হয়, হ্যাঁ সেই রকম আমি কিছু করছি না। প্রভুপাদ তিনি বলে দিয়েছেন। এই যে সদ্গুরুর লক্ষণ, সদ্গুরু তিনি তার গুরুদেবের কথা ছাড়া আর কিছু বলেন না, তার গুরুদেবদের থেকে জানা শিখেছেন। তাই প্রভুপাদ বলেছেন যে আপনার সিক্রেট কিটা কি, যার জন্য আপনি সাকসেস হতে পারলেন। বলছে আমার সাকসেসের সিক্রেট কি হচ্ছে, আমি আমার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি আমার গুরুদেব আমাকে যা আদেশ দিয়েছেন, আমি আমার গুরুদেবের শক্তিতে আমি শুধু সেটাই করার চেষ্টা করেছি। এটাই হচ্ছে আমার সাকসেস হওয়ার একমাত্র কি। তাই আমাদের জীবনে যদি আমরা সাকসেস হতে চাই, আলটিমেটলি গুরু ছাড়া কেউ সাকসেস হতে পারে না। যে যেমন সাকসেস হয়েছে নিশ্চয়ই তার কোনো গুরু রয়েছে, সে জাগতিক হোক আর আধ্যাত্মিক হোক। গুরু বিনা কখনো কেউ কোনো কিছু সার্থক হতে পারবে না। তাই তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আহরণ করতে হয়। চিটিং প্রপোজি থেকে আমাদের সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে। আমরা সাধু বৈষ্ণবের কাছে যা কথা দেব, মৃত্যুর আগ অব্দি আমাকে সেই কথা পালন করতে হবে। এটাই হচ্ছে বৈষ্ণবতা। বৈষ্ণবতা হচ্ছে সাধুর ভূষণ। এই সরলতা হচ্ছে সাধুর ভূষণ। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সাধু হতে চেয়েছিলাম মনে বড় সাধ, তিনাদপি শুনিছেন পড়ে গেল বাদ। সাধু হতে চেয়েছিলাম, এটা খুব ইচ্ছা ছিল, কিন্তু সাধু হতে এসে দেখছি এতেই সাধু হওয়া যেটা মেইন জিনিস সেটাই আমার বাদ পড়ে গেছে। কি না, তিনাদপি শুনিছে না, কোন প্রকার দৈন্যতা নেই, কোন প্রকার স্বভাব নেই। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার। বৈষ্ণব স্বভাব হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ, তার ভিতরে কোনো কুটিলতা থাকবে না। কেন? তার কোনো জটিলতা থাকবে না, সে ট্রান্সপারেন্ট হবে। বুঝে না বুঝার ভান করা সেটা হচ্ছে মহাপরাধ। গুরু বৈষ্ণবকে যা কথা দিতে হবে, আমি পারছি না ঠিক আছে, কিন্তু আমি কথা দেব, মানে আমাকে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। তবেই বুঝতে হবে যে সে কৃষ্ণের কাছে সে যাবে। কারণ একটা জিনিস খুব সাবধানতা সহকারে শিখতে হবে যে কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী। তার মানে কি? কৃষ্ণের একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তিনি সকলের ভাব বুঝতে পারেন, আমি ভেতরে কি করছি বাইরে কি করছি, উনার সাথে কোনো লুকোচুরি করা যাবে না। কেন? উনি তো ওই ভেতরটাতেই বসে আছেন। ভাবটা যেখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে উনি সেখানেই বসে আছেন। তাহলে আমি লুকাবোটা কি? আর যার যেরকম ভাব, কৃষ্ণ তাকে সেইভাবেই সাপ্লাই করবেন, কোনো সন্দেহ নেই। সেই জন্য খুব সাবধান। আমি যতটুকু সরল থাকতে হবে। আমি যতটুকু পারবো, যতটুকু করবো, ততটুকু আমাকে ট্রান্সপারেন্ট হতে হবে। কিছু বেশি বলবো করবো না, আর পরে কথা দেব, পরে কথা লাগবো না। কখনোই কৃষ্ণকে সন্তুষ্ট করা, গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে না। সেই কথা খুব সাবধানতা সহকারে আমাদের বুঝতে হবে। যা কথা আমি যেটা স্বীকার করব সেটা আমাকে পালন করতে হবে, করবো আমি পালন। এটাই হচ্ছে ভক্তি জীবনের প্রাথমিক স্তর। তাই
তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের থেকে তাদের পদাঙ্কুশন করতে হবে। হ্যাঁ, মানুষ যত বুদ্ধিমান হোক না কেন, গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব কে প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান জগতে শুধু শাস্ত্র পড়লে এই যে যে মন্ত্রগুলো আছে, গায়ত্রী মন্ত্র, তারপরে যে সমস্ত মন্ত্র, আরো অনেক ধরনের মন্ত্র রয়েছে, সাপ ধরা মন্ত্র, সাপুড়ে যে সাপ ধরে, সেই মন্ত্রগুলো তো বইয়ে লেখা আছে, কিন্তু ওই বইয়ে লেখা মন্ত্র যদি কেউ পড়ে সাপ ধরতে যায়, সে সাপ ওই সবলে মারা যাবে। কারণ বই থেকে মন্ত্র পড়লে, সেই মন্ত্র উচ্চারণ করলে সেই মন্ত্র কোনো কাজ করবে না, কিন্তু সেই মন্ত্র যদি আরেকটা কোনো সাপুড়ে থেকে সে নেয়, তবে গিয়ে সেই মন্ত্র কাজ করবে। এই যে মন্ত্র গুলো রয়েছে, সেই মন্ত্রগুলো সেরকম। এই মন্ত্র কি করতে হয়, কারো কাছ থেকে নিতে হয়, তবে গিয়ে সেটা কার্যকরী হবে। এটা আমি পেয়ে গেলাম, বইয়ে পড়ে নিলাম আর আমি তান্ত্রিক হয়ে গেলাম, ওটা হয় না, তাকে কারো কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, ঠিক সেরকম এই শাস্ত্র জ্ঞান কৃষ্ণ হনময় আচার্য পরম্পরার থেকে গ্রহণ করতে হয়। তা নাহলে কি হয়, এই কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ যে বাস্তব বস্তু, এটা উপলব্ধি করা যায়। কৃষ্ণ তত্ত্ব যে প্রামাণ্য, সেটাকে উপলব্ধি করা যায়, অন্যথায় উপলব্ধি করা যাবে না। তখন কেউ কৃষ্ণকে বলবো অসুর, বলবে এগুলো সব ঠিক নেই, রামায়ণ ঠিক নেই, মহাভারত ঠিক নেই, গীতা ঠিক নেই, তখন সে এরকম বলবে। এই জিনিসটা অত সহজ নয়। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন, তাহলে তিনি অনায়াসে জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবেন। যদি আপনি আপনার বিভ্রান্তি থেকে, ইলুজারি থেকে যদি আপনি মুক্ত হতে চান, আপনি যদি আপনার এই মোহগ্রস্ত পরিস্থিতি থেকে মুক্ত হতে চান, তাহলে মেডিসিন আপনাকে খেতে হবে। আর আপনি যদি চিন্তা করেন আমি মোহগ্রস্ত, আমি বিউল্ডার, আমি মোহিত আছি, আমি মোহগ্রস্ত রয়েছি, আমি বুঝতে পারছি না যে আমি কি করছি, তাহলে অবশ্যই আপনার জন্য এই কৃষ্ণ যে মেডিসিন দিয়েছেন, সেই মেডিসিন আপনাকে খেতে হবে। আর এটা পুরাতন একটা পেশেন্ট আছে যার এই সেম দোষ অসুখ হয়েছিল, আপনি তাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারেন যে তোমার আর দেখতেও পাচ্ছেন যে অর্জুনের এই রোগ হয়েছিল, অর্জুন এই মেডিসিন খেয়েছিলেন। ডাক্তার আর ডাক্তারের পেশেন্ট দুজনের এখানে ডাইরেক্ট কথা হচ্ছে। আর অর্জুনের সেই মেডিসিন খেয়ে কি হয়েছিল আমরা সবাই জানি, তাই না? তাহলে ফিডব্যাক একটা পাওয়া গেল, 5+ স্টার কে আমরা রিভিউ দেখতে পাচ্ছি। এখানে যে ক্লিয়ার বলা আছে, তাহলে অনায়াসে এই জগতে বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন। গীতা মানুষকে ভিখারি করার জন্য নয়, গীতা মানুষকে নরকে ঠেলে দেওয়ার জন্য নয়, গীতা মানুষকে একটা সভ্য মানুষে তৈরি করার জন্য, গীতা মানুষকে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্য, গীতা মানুষকে পরম মঙ্গল, পরম শান্তি, পরম আনন্দ দেওয়ার জন্য, গীতা মানুষকে হারিয়ে যাওয়া সম্পর্ক, তার পুরো পরিচয় তাকে জানার জন্য হচ্ছে গীতা। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভগবান অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। ভালো করে বুঝতে হবে, কারো জাগতিক কোয়ালিফিকেশন থাকতে পারে, সেই জাগতিক কোয়ালিফিকেশন দিয়ে সে গ্রামেটিক্যালি অনেক কিছু বুঝতে পারতে পারে, অনেক মিনিং জানতে পারতে পারে, কিন্তু সে দিয়ে ধর্মীয় পন্থাগুলি সে কখনো নিরূপণ করতে পারা যাবে না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সমন্বিত ধর্মনীতি প্রণয়ন করেন। কেউ জাগতিক কোয়ালিফিকেশন থাকতে পারে তাই বলে সে ধর্মনীতি বানাতে পারে না।
ধর্মনীতি পরিবর্তন করতে পারে না, সেটা সেটা একজনের রাইট আছে, সেটা আছে কার না, সেটা কৃষ্ণের রাইট আছে। তিনি শুধু ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। কেন? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, এই ধর্ম হচ্ছে তার থেকে তৈরি। জল্পনা কল্পনার মাধ্যমে মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না, কিন্তু বর্তমান মানুষ তাই করছে। বর্তমান মানুষ তাই করছে। এখন কোথা থেকে কারা এসে হড্ডি বল এটা সেটা, তারা তাদের সেই আচার্যকে চাইছে যে তিনি হচ্ছে পরম ব্রহ্ম। কোথায় যে হড্ডি বলের লো, ওই যে নাকি সৎসঙ্গের, তারা বলতে গেছে অনুকূল চন্দ্র হচ্ছে তাদের পরম ব্রহ্ম, গিয়ে সরকারের কাছে ওখানে ইয়ে করেছে, আর সঙ্গে সঙ্গে তাদের পানিশমেন্ট দিয়েছে, মানে জরিমানা করেছে, আর তাদের উল্টে জরিমানা দিতে হয়েছে। হ্যাঁ, তা ভগবান এইভাবে দলিল দেখিয়ে এইভাবে ভোট দিয়ে কখনো ভগবান হওয়া যায় না। হ্যাঁ, আর ধর্মগুরু এইভাবে হওয়া যায় না। তা জল্পনা কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী মহাজন, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয়, এবং তা অনুশীলন করতে হয়। হ্যাঁ, এবং তা অনুশীলন করতে হয়, শুধু লাভ করলেই হবে না। শুধু ভক্তি আস্তিক ভক্তি বৈভব এটা কোর্স শুধু করে নিলাম, শুনে রেখে দিলাম, প্রতিদিন গীতা ক্লাস শুনছি, প্রতিদিন ভাগবত ক্লাস শুনছি, কিন্তু অনুশীলন কিছু করছি না, তাহলে হবে না। কি করতে হবে? প্রতিদিন ডাক্তার দেখিয়ে আসছি আর মেডিসিন এনে ঘরে রাখছি, কাজ হবে? অসুখ সারবে? বলুন, কার কার অসুখ ছেড়েছে এরকম? যে আপনারা ডাক্তার দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, আর অনেক জায়গা থেকে অনেক প্রেসক্রিপশন দিয়ে ওষুধ নিয়ে নিয়ে ঘরে রেখে দিয়েছেন, আপনার অসুখ সেরে গেছে। কার কার আছে হাত তুলুন। এরকম কারো আপনাদের অসুখ সেরেছে যে আপনারা ডাক্তার দেখিয়ে দেখিয়ে এসে ঘরে ওষুধ ভরে রেখে দিয়েছেন আর অসুখ এমনি সেরে গেছে? এটা হবে না। সেই জন্য তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্ম প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয়, এবং তা অনুশীলন করতে হয়। মেডিসিন আনতে হবে, এবার মেডিসিনটা খেতেও হবে। জল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্মোপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। এই আত্মা কোনো জল্পনা কল্পনা বিষয়বস্তু নয়। জল্পনা কল্পনা অনুমানের ভিত্তিতে আমরা আত্মা নির্ণয় করতে পারি না। তাই ভগবান তার অহেতুকে কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভবন অনুশীলনের মাধ্যমে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। অর্জুনের সাথে কৃষ্ণ ছিলেন, আর অর্জুন তো ভগবান নিত্য মুক্ত জীব। ভগবান বলছেন আমি যতবার আসি তুমি আমার সাথেই থাকো সবসময়। তাহলে তার আবার কি মোহ, তার আবার কি কর্মবন্ধন, তার আবার কি জন্মবন্ধন, তার আবার কি সন্দেহ? সেটা তার মানে বোঝা যাচ্ছে এটা ভগবান অর্জুনের জন্য করেননি। ভগবান বাৎসল্য রূপে ভক্ত বশ্যতা আমাদের একান্ত কৃপা পরবশ হয়ে জীবদের প্রতি, বদ্ধ জীবরা কি কষ্ট পাচ্ছে, সে জীবদের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি তার শুদ্ধ ভক্ত। কথায় একটা আছে না, জীবকে মেরে বউকে শিখানো। যাদের বাড়িতে যাদের শাশুড়ি আছেন আর ননদ আছেন, শাশুড়ি মা বউয়ের দোষগুলো তাকে কি করে শিক্ষা দেয় না, বউ কোনো দোষ করলে শাশুড়ি মাই ননদকে কেন্দ্র করে তাকে বকাঝোকা করে, আর ননদকে যখন কেন্দ্র করে বকাঝোকা করে মারধর করে, তখন বউ বুঝতে পেরে যায় যে এটা আমার মিস্টেক, এটা আমাকে শেখানো হচ্ছে। সেই জন্য কথায় বলে জিকে মেরে বউকে শিখানো, নিজের মেয়েকে মেরে বউকে শিখানো। ঠিক ভগবান তার শুদ্ধ ভক্তদের কেন্দ্র করে তিনি আমাদের এই শিক্ষা তিনি প্রদান করছেন।
এটা হচ্ছে ভগবদ গীতা আর ভাগবতম, এটা হচ্ছে আমাদের মতো বদ্ধ জীবাত্মাদের প্রতি ভগবানের এক অহৈতুকী কৃপা। হ্যাঁ, অহৈতুকী কৃপা। হ্যাঁ, কৃপা, কারো কৃপা মানে হচ্ছে করে পাওয়া, মানে কেউ করলে সে ফল পাবে, এটা হচ্ছে কৃপা। আর অহৈতুকী কৃপা মানে তিনি নিজে যেচে যেচে সেটা দেন। হ্যাঁ, করুণা পরবশ হয়ে তিনি দেন, অনেক শ্রদ্ধা, অনেক করুণা, অনেক আদর যখন তার ধরে না, তখন তিনি এই অহেতুকে কৃপা করেন। তো এই হয়ে গেল 16 নম্বর শ্লোকের বিষয়বস্তু। এখান থেকে আমরা এটাই শিখলাম যে স্বতন্ত্র ভাবে কর্ম করা কোনো করা উচিত নয়। আর অকর্ম বিকর্ম, মুক্ত জীবদের অনুসরণ ব্যতি রেখে কর্ম অকর্ম বিকর্ম এগুলো আমরা বুঝতে পারবো না। আর স্বাধীনভাবে কর্ম করা থেকে আমাদের বিরত থাকতে হবে, পূর্বতন আচার্যদের অনুসরণ করে কর্ম করতে হবে। হ্যাঁ, তাই ভগবান এটা শিখায়। 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন কর্মণ্য অপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণস্য বদ্ধব্যং গহনা কর্মণ গতিঃ। কর্মণঃ কর্মের হি অবশ্যই, অপি ও, বদ্ধব্যম জানা উচিত, বদ্ধব্যম জ্ঞাতব্য, চ ও, বিকর্মণঃ শাস্ত্র নিষিদ্ধ কর্ম, অকর্মণঃ অকর্ম, চ ও, বদ্ধব্যম জ্ঞাতব্য, গহনা অত্যন্ত কঠিন, কর্মণঃ কর্মের গতি হি গতি। কর্ম যে বুঝিতে তুমি অকর্ম বুঝিবে, বিকর্ম বুঝিতে তথা ভাবে বুদ্ধ হবে। কর্ম বুঝিতে তুমি অকর্ম বুঝিবে, বিকর্ম বুঝিতে তথা ভাবে বুদ্ধ হবে। দুর্গম কর্মের গতি নিগুড় সে তত্ত্ব, যে বুঝিল সে বুঝিল তাহারও মহত্ব। এই কর্মের গতি হচ্ছে নিগম, দুর্গম কর্মের গতি নিগুড় সে তত্ত্ব। এই কর্মের গতি হচ্ছে দুর্গম, ক্ষুরস্য ধারা নিশিতয় দুরাত্ময়া, এটা হচ্ছে ক্ষুরের ধারের মতো, এটা হচ্ছে ব্লেডের মতো। ব্লেড দিয়ে আমরা যখন ব্লেড পাই, আমরা হাতের নখ কাটা, চুল দাড়ি শেভ করা, হ্যাঁ, তারপরে ব্লেড দিয়ে একজন ব্লেড যখন একটা ডাক্তারের হাতে পড়ে, সে কাউকে তার অপারেশনের মাধ্যমে কাউকে জীবন দান করে। হ্যাঁ, তাহলে যে ব্লেড চালাতে পারছে, সে ব্লেডের মাধ্যমে, ডাক্তার ব্লেড চালাতে পারে, তার মাধ্যমে কাউকে অপারেশন করে তাকে নতুন জীবন দিচ্ছে। আবার আরেকজন সেই ব্লেড দিয়ে কারোর পকেট মার করে তাকে বিপদগ্রস্ত করছে, তার থেকে ধন সম্পদ ছিনিয়ে নিচ্ছে। আবার কেউ সেই ব্লেড চালাতে না পেরে সেই মুখ টুক হাত পা সব কেটে নিচ্ছে। একটা বাচ্চার হাতে যখন ব্লেড দেওয়া হবে, তখন সে সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে বাচ্চাটা ব্লেড চালাতে জানে না। আর একটা বড় লোক যখন সে বাচ্চাটা পাবে, সেটা দিয়ে তার নখ কাটা, চুল দাড়ি শেভ করা, অনেক কিছু সে করতে পারবে। আর একটা ব্লেড যখন ডাক্তারের হাতে যাবে, সেটা দিয়ে সে একজনের অপারেশন করে তার জীবন দান করতে পারে। আবার একটা ব্লেড যখন কোনো দুষ্কৃতকারীর কাছে যাবে, সেটা দিয়ে কারো গলা কেটে দিতে পারে, কারো প্রাণহানি করতে পারে, কারো পকেট মারতে পারে। তাহলে একই ব্লেড তাকে করার মাধ্যমে, পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ফল সে প্রাপ্ত হচ্ছে। যে সেটাকে চালাতে জানছে, হ্যাঁ, বা সে জানছে সেটা দিয়ে সে আর একটা করছে, তাহলে এই কর্মটা হচ্ছে ঠিক সেরকম। কর্ম মানুষকে নরকে গমন নিতে পারে, তার কর্ম তাকে স্বর্গে নিতে পারে। কর্ম তাকে এই জগতে বহু অপমানিত করে দিতে পারে, হ্যাঁ, তার মান সম্মান ধূলিসাৎ করে দিতে পারে। কর্ম তাকে এই জগতে জগৎ পূজনীয় তাকে বানিয়ে ফেলতে পারে। শিলা প্রভুপাদকে কে চিনত?
ছিল তো কলকাতায়, টালিগঞ্জে তার জন্ম হয়েছে। সে বুড়ো 70 বছরের বুড়ো লোকটা কি জানতো, কিন্তু তার কর্মের মাধ্যমে আজকে সমস্ত জগৎ তাকে জানে। তার নাম, তিনি সমস্ত জগতের গুরু হয়ে রইলেন। সেরকম বড় বড় আরো অনেক বড় বড় টেররিস্ট রয়েছে, তাদেরও সবাই জানে, অনেকেই জানে। অনেক বড় বড় যারা টেররিস্ট থাকেন, বড় বড় স্মাগলারদের, তাদেরও কথা অনেকে সবাই জানে, কিন্তু তাদের তো কেউ পূজা করছে না। তাদের দেখে সবাই ছিছি করে, জুতো ছুঁড়ে, গালাগালি করে। আর শিলা প্রভুপাদকে সবাই নাম শুনলে তাদের প্রণাম করে, শ্রদ্ধা জ্ঞাপন করে, প্রার্থনা করে। এই যে দুটো পার্থক্য, তাই এর গতি হচ্ছে অত্যন্ত দুর্গম। আর এই গুরু তত্ত্ব বোঝা খুব কঠিন। এই জন্য এক্সপার্ট টিচারদের কাছে, এক্সপার্ট লিডারদের সাথে থেকে এই কর্ম করতে হয়, কারণ কর্ম করা অত্যন্ত কঠিন কাজ। সেই জন্য সুদক্ষ ব্যক্তিদের সাথে তাদের নিয়ন্ত্রণে থেকে কর্ম সম্পাদন করতে। তাই অর্জুনকে ভগবান এখন, অর্জুন স্বতন্ত্র ভাবে করতে চেয়েছিলেন, ভগবান বলছিলেন, অর্জুন সেটা রাজি হচ্ছিলেন না। সেই ক্ষেত্রে গিয়ে ভগবান এখন অর্জুনকে একটা শিক্ষা দিচ্ছেন। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, ভালো করে মনে রাখবেন। আমরা সবাই কর্ম করছি, আমরা সবাই কর্মী। সকাল থেকে ঘুমানো অব্দি সবসময় আমরা কর্ম করতে আছি, কিন্তু এর কি গতি আমরা জানি না। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। এই কর্ম 3 রকম, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম, যে আমরা যে কর্ম করি, এটা 3 ভাগে ভাগ করা হয়েছে, কর্ম, অকর্ম, বিকর্ম। আর ভগবান এখানে বলছেন যে খুব সাবধান, বি কেয়ারফুল। তোমাকে অবশ্যই এই কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, তোমার সম্পাদিত কর্ম কোন গ্রুপে পড়ছে, কোন অ্যাকাউন্ট ক্যাটাগরিতে পড়ছে। তুমি কি কর্ম সম্পাদন করছো, না বিকর্ম সম্পাদন করছো, না অকর্ম সম্পাদন করছো, এই বিষয়টাকে তোমাকে ভালো করে নির্ণয় করা শিখতে হবে। এটা অবশ্যই শিখতে হবে, যথাযথ ভাবে জানতে হবে। তাৎপর্য, কেউ যদি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, কারা কারা আপনারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান? কারা কারা মুক্ত হতে চান? হাত তুলুন। প্রভু আমাকে কৃপা করবেন। আপনারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান? প্রভু আমাকে কৃপা করবেন। আচ্ছা, কয়েকজন চান, কয়েকজন চান না, ভালো কথা। এটা আপনাদের রাইট আছে, নো প্রবলেম। যারা আপনারা চান না, সেটা আপনাদের রাইট আছে, ওটা কোনো জোরের কোনো ব্যাপার নেই। জীব তটস্থা শক্তি, তাদের এটা অধিকার রয়েছে, কারা যেতে চায় না যেতে চায়। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন কোনো বাই ফোর্সিং কিছু নেই। বলছেন কেউ যদি সত্যিকারে, এটা বলা কথা নয়, আমি জিজ্ঞাসা করেছি বলে হাত তুলে দিলাম, সেরকম বিষয় না। এটা বিষয় সত্যিকারে আন্তরিক ভাবে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম, অকর্ম, বিকর্ম পার্থক্য জানতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। যদি আপনারা আজকে না হোক কালকে, না হলে পরশুদিন, না হলে এক জন্মে, না পরের জন্মে, বা তারপরের জন্মে, যেদিন আপনি চিন্তা করবেন যে আপনি জড়জগৎ থেকে মুক্ত হতে চান, এই লাইনটা আপনার মাথায় রাখতে হবে। তবে তাকে কর্ম, অকর্ম, বিকর্ম পার্থক্য ভালো করে জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কি, এবং এই জড় জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। তাহলে কি ওটা হলো?
তাহলে কর্ম কর্ম বিকর্ম তাকে জানতে হবে। আর কি করতে হবে না, তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, মানে ভগবান বস্তুটা কি। তাহলে আমি ভগবান, আমি বলবো আমি ভগবান, সবাই ভগবান এরকম বলে বলবো? সেই জন্য তাকে জানতে হবে ভগবান কি, ভগবান মানে কি, সেটা খায় না মাথায় দেয়, কি করে সেটা। তা ভগবান তত্ত্ব কি এটা জানতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টু, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক এটা জানতে হবে। নাম্বার থ্রি, জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে কর্ম করছে। জড়জগতে কয়টা গুণ আছে, আর সেই গুণ কিভাবে কাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, কোন গুণের বশবর্তী হলে সে কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে কথা বলে, কিভাবে ভাবে, তার কর্মগুলো কেমন হয়। হ্যাঁ, এই যে বিষয়, কোন কর্মে সে, কোন গুণের প্রভাবে সে কি ধরনের কর্ম করে, এইটাকে তাহলে ভালো করে জানতে হবে। তারপরে তাকে সিলেকশন করতে হবে সে কোন গ্রুপে থাকবে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। বুঝা গেল? আত্ম উপলব্ধি মানে কি? এই যে আমরা সেই আত্ম উপলব্ধি পড়ছি। গীতা হচ্ছে কি আত্ম উপলব্ধি করার গাইড বুক। তাহলে সে আত্ম উপলব্ধিটা কি? এটাই হচ্ছে আত্ম উপলব্ধি, ভগবানকে জানা, ভগবানের সম্বন্ধে আমার কি সম্পর্ক, ভগবানের সাথে আমার কি সম্পর্ক সেটা জানা। আর আমি এই জড় জগতে বন্দী হয়ে, হ্যাঁ, আমি জড় জগতে বন্দী হয়ে বিভিন্ন গুণের বশবর্তী হয়ে কিভাবে কর্ম সম্পাদন করছি এটা জানা। এটা হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যের দাস। এরকম নয় যে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলে দিয়েছেন, আমরা সেই লেকচারটা শুনেছি, আমরা শিখে গেছি, আমি কৃষ্ণ নিত্যের দাস, বাস কাজ শেষ। হ্যাঁ বলুন আমরা কে? আমার হাত তুলাম, আমি আত্মা, আমি কৃষ্ণ নিত্য দাস, বাস। এইরকম নয়। যদি কেউ বলে যে আমি কৃষ্ণ নিত্য দাস, কখন সে সেটা বুঝতে পারবে? যখন কে জানতে পারবে ভগবান কে, হু ইজ গড, হোয়াট ইজ দি রিলেশনশিপ উইথ গড, কৃষ্ণের সাথে আমার কি সম্পর্ক, আর কিভাবে কয়টা গুণ আছে জগতে, আমি কোন গুণের দ্বারা আবদ্ধ আছি, আর আমি কিভাবে কোন গুণের দ্বারা কর্ম করছি। আমি কি শতগুণের দ্বারা কর্ম করছি, নাকি আমি রজগুণের দ্বারা কর্ম করছি, নাকি আমি তমগুণের দ্বারা কর্ম করছি। এই বিষয়টা বুঝে, যে বুঝতে পেরেছে, তত্ত্বতভাবে যে বুঝতে পেরেছে, পূর্ণরূপে বুঝতে পেরেছে, সেই ব্যক্তি মাত্র বুঝতে পারবে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। যখন সে গুণ জানবে, যে গুণ কি, গুণের নিয়ন্ত্রকে, এইসব যখন সে জানতে পারবে, সব কিছু জানার পরে সে বুঝতে পারবে যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তখন এটা সে বুঝতে পারবে। তখন সে বুঝতে পারবে কেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নিত্য। এটা সে বুঝতে পারবে। তাই কৃষ্ণ নাময় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের পরম কর্তব্য। যখন কেউ এই ক্লাসগুলোকে, এই সেকশনগুলোকে কমপ্লিট করতে পারবে, এই কোর্সগুলোকে কমপ্লিট করতে পারবে, এই ক্লাসগুলো কমপ্লিট করতে পারলে নেক্সট ক্লাসে সে বুঝতে পেরে যাবে আমি হচ্ছি কৃষ্ণ নিত্য দাস। আর এইটুকু যখন সে বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে ইসকনে ভক্তরা যা কিছু করছে they are 200% রাইট। তারা যা কিছু করছে শাস্ত্র অনুমোদন অনুসারে করছে। তারা যা কিছু করছে সেটা আছে তাদের স্বাভাবিক, স্বাভাবিক।
আমাদের ডিকশনারিতে লেখা আছে রিলিজিয়ান। রিলিজিয়াস মানে কি? রিলিজিয়াস মানে হচ্ছে সাম কাইন্ড অফ ফেথ, এক ধরনের বিশ্বাস। প্রভুপাদ বলেছেন রিলিজিয়াস মানে ফেথ নাই। আমার এটা ফেথ আছে, আমার ওটা ফেথ আছে, আমার এটা ফেথ আছে, তাহলে সো মেনি রিলিজিয়াস হয়ে যাবে, রিলিজিয়ান হয়ে যাবে। হ্যাঁ, তা ধর্ম মানে কোনো ধরনের বিশ্বাস, এটা ডিকশনারিতে লেখা আছে আমাদের। প্রভুপাদ বলছেন ধর্ম মানে কোনো ধরনের কোনো একটা বিশ্বাস, এটা নাই। এরকম যদি হয় তাহলে তো বিভিন্ন লোকে বিভিন্ন বিশ্বাস আছে, তাহলে তো শতগুলো ধর্ম হয়ে যাবে, কিন্তু ধর্ম তো শতটা নয়। ধর্ম হচ্ছে অকুপেশনাল ডিউটি, এটাকে বলে ধর্ম। অকুপেশনাল ডিউটি মানে সেটা হচ্ছে তার স্বভাব, সেটা হচ্ছে পরিবর্তন করতে পারবে না, এটাকে বলা হয় ধর্ম। তাহলে জীবের ধর্ম কি? জীবের ধর্ম হচ্ছে গিয়ে দাস, সেবা করা। তা আমাদের স্বভাবটা তার দিকে ফাঁস হয়ে রয়েছে, কিন্তু আমি জানি না। আমি চিন্তা করছি আমি মালিক, আমি অমুক, আমি তমুক, কিন্তু সবাই সেবা করছে, দাদা থেকে দিদি সবাই সেবা করছে। হ্যাঁ, বড় বড় মালিক সবাই করছে সেবা, দেশ সেবা, জাতি সেবা, বাবা সেবা, মা সেবা, ভাই সেবা, বোনের সেবা, স্ত্রী সেবা, স্বামী সেবা, পুত্র সেবা, সবাই সেবা করছে, সবাই চাকর। এই যে তার স্বভাব। জলের স্বভাব কি? তরলতা। তাকে রেখে দিলে যেদিকে নিচু থাকবে সেদিকে বাইতে থাকবে, এটা তার স্বভাব। হ্যাঁ, আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হচ্ছে তাপ দিয়া, সে যেখানে থাকবে সেখান থেকে আলো তাপ দেবে সে। এই তাপ দেওয়াটা হচ্ছে কি আগুনের স্বভাব। আগুন যেখানে থাকবে সেখান থেকে তাপ আসবে, এটা তার স্বভাব। আগুন থেকে তাপকে কখনো সরানো যাবে না। আর জলের স্বভাব যখন পরিবর্তন হয়ে যাবে, তখন তাকে ফ্রিজে রাখা হবে, তখন তার নামও চেঞ্জ হয়ে যাবে, তখন তাকে কি বলা হবে? আইস বলা হবে। সে যখন জমে যাবে তখন তাকে আইস বলা হবে, বরফ বলা হবে তাকে। তাহলে সবার একটা ধর্ম আছে, সেই রকম ধর্ম হচ্ছে ভগবানের নির্দেশিত আইন। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে জীবের স্বভাব, হচ্ছে ধর্ম। আর জীবের স্বভাব হচ্ছে সেবা করা, তার মানে জীব হচ্ছে সেবক। সেবক সে কার সেবক? সে কখনো চিন্তা করছে আমি বাবার সেবক, আমি মায়ের সেবক, আমি স্বামীর সেবক, আমি স্ত্রী সেবক, আমি জাতির সেবক, আমি দেশের সেবক। হ্যাঁ, আমি সেবক। সেইভাবে সে মানুষের সেবক, এরকম সে সেবকে তার পরিচয়টা কি সেই ঠিকই রাখছে, কিন্তু সে আসলে জানে না সে কার সেবক। এটাই হচ্ছে তার দুঃখের কারণ। সেবা কিন্তু সে করছে, কিন্তু সে জানে না তাকে কার সেবা করতে হবে, সে কার সেবক। এটাই হচ্ছে তার ফল, আর এটা হচ্ছে তার দুঃখের কারণ, যার জন্য সে সেবা করার পরও, তার স্বভাব অনুসারে কর্ম করার পরও সে খুশি পাচ্ছে না, সে আনন্দ পাচ্ছে না। সে তো আনন্দ পাওয়ার জন্য সেবা করছে, কিন্তু পাচ্ছে না। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে, পরিশ্রম করছে, পরিশ্রম করতে 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 পথে পরিশ্রম করতে করতে পথে ফেনা বেরিয়ে যাচ্ছে তার মুখ দিয়ে। আর ফেনা বেরোতে 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 প ফ ব, কঠিন পরিশ্রম করার ফলে ফেনা বেরিয়ে যাচ্ছে, তারপর তার ব্যর্থতা আসছে। আর ব্যর্থতা যখন আসছে তখন তাকে ভয়ে ঘিরে ধরছে, কি হবে এখন? যা টাকা ধার নিয়েছিলাম সেটাও গেল, এবার ধারটাই বা কি করে শোধ করবো, আর আমরাই বা কি করে খাওয়া দাওয়া করবো, সংসারে ছেলে মেয়ের খরচা আদি করবো। এই যে বিশাল ভয় চলে আসলো। তারপরে প ফ ব, ভ, ভতে ভয়, তারপরে ম, তারপর তার মৃত্যু হয়ে গেল। এটাকে বলা হয় পঞ্চবর্গ, প বর্গ বলা হয় এটা, অপবর্গ। হ্যাঁ, তা সে এটা কোথা থেকে আসছে? যেহেতু সে সেবক, সে সেবাও করছে বটে,
কিন্তু সে খুশি পেতে পারছে না। তার কারণ কি? সে যার সেবা করার কথা তার সেবা করছে না। স্ত্রী স্বামী সেবা করে খুশি নয়, স্বামী স্ত্রী সেবা করে খুশি নয়, পিতা সন্তানের সেবা করে খুশি নয়, সন্তান পিতামাতার সেবা করে খুশি নয়, দেশের সেবা করে সে খুশি নয়, জাতির সেবা করে সে খুশি নয়। সে করছে কিন্তু খুশি পাচ্ছে না। যিশু গো লাগিয়া এ ঘর বান্ধিলু অনলে পুড়িয়া গেল। ঘর সে তৈরি করছে সুখের জন্য, কিন্তু সেই ঘরটা দুঃখের অনলে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য তাহলে তাহলে কোথায় মিস্টেক তার? সে তো করছে, সে তো গাফিলতি তো করছে না, করছে তো ঠিকই, কিন্তু করার পরে সে আনন্দ কেন পাচ্ছে না? সে যেটা চাইছে সেটা কেন পাচ্ছে না? করাতে তো তার কোনো ভুল নেই। সে তো চাষ করছে, গাভী দিয়ে সে তো চাষ করছে, ফসল ফলাচ্ছে, সবকিছু করছে, কিন্তু সে যে উদ্দেশ্য করছে আলটিমেটলি কি সেটা পাচ্ছে না। সে লেখাপড়া করছে, অনেক কঠিন পরিশ্রম করে, তারপরে বড় ধরনের চাকরি করছে, করার পরে তারপরে ফ্যামিলি করছে, কিন্তু যেটা চেয়েছিল সেটা তো হচ্ছে না। তাহলে সে তার মিস্টেক কোথায়? এইটা জনসমুদায় বুঝতে পারছে না। এই যে গুহ্য বিষয়টা, নিগুড় রহস্যটা কেউ বুঝতে পারছে না। এটা অর্জুনও বুঝতে পারছিলেন না। তাই ভগবান কৃপা পরবশ হয়ে এই বিষয়ের লেসনটা ভগবান দিলেন। হ্যাঁ, তাহলে এর গুহ্য কারণ কি? গুহ্য কারণ হচ্ছে আমরা যার সেবক তার সেবা বাদ দিয়ে অন্য সকলের সেবা করে বেড়াচ্ছি। গাছের গোড়ায় জল দিলে গাছের ডাল বসা রাখা আপনা থেকেই প্রস্ফুটিত হয়, কিন্তু আমরা জল মারছি কোথায়? মারছি না ডালে, পাতায়, ফলে, ফুলে, গিয়ে সেখানে গিয়ে সুন্দর কাপড় দিয়ে পাতা মুছে দিচ্ছি, এটা হচ্ছে, কিন্তু গোড়ায় জল দিচ্ছি না। তাহলে কি গাছ প্রস্ফুটিত হবে? যতই প্রতিদিন গিয়ে মুছছি দেখছি আস্তে আস্তে ঝরে পড়ছে পাতাগুলো, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, ডালগুলো শুকিয়ে যাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, প্রতিদিন পাখির খাঁচাটাকে পরিষ্কার করছি, খাঁচাটা সুন্দর স্প্রে করে পালিশ টালিশ করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে চকাচক, কিন্তু পাখিকে তো খেতে দিচ্ছি না। হ্যাঁ, প্রথম কয়দিন পাখি লাফালাফি করছিল, আস্তে আস্তে পাখি এক জায়গায় দাঁড়িয়ে থাকছে, কথা ছাড়া নেই, উঠছে না, ঝিমটি মেরে বসে আছে। খাঁচা পরিষ্কার করে যাচ্ছি, পরিষ্কার করে যাচ্ছি। একদিন দেখলাম পাখি খাঁচার ভিতরে একদম চিৎপাটাং করে শুয়ে আছে, কিন্তু খাঁচা চকচক। মা, খাঁচা চকচক আছে, আমি তো কোনো পরিষ্কার করার গাফিলতি করিনি। তাহলে পাখিটা কেন কথা বলছে না? পাখিটা কেন উল্টো হয়ে শুয়ে রয়েছে? মা বলছে, আরে বুদ্ধু, তোর পাখি তো মরে গেছে। বলছে, কেন মা? আমি তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, দেখো চকচক করছে। তুই সবকিছু তো চকচক করেছিস, কিন্তু তুই তো পাখি তো খেতে দিসনি। খেতে না দিলে, খাঁচা পরিষ্কার করে রাখলে, পাখিকে খেতে না দিলে কি পাখি বাঁচবে? তাই খাঁচাও পরিষ্কার করতে হবে, পাখিকেও খেতে দিতে হবে। সবাই গাছের গোড়ায় জল না দিয়ে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। হ্যাঁ, সবাই সবকিছু করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, বংশ বিস্তার করছে, যা খুশি তাই করছে, কিন্তু সুখ কেউ পাচ্ছে না। কারণ কারণ তারা যেখানে জল ঢালার কথা সেখানে ঢালছে না। এত কিছু করার পরেও সুখ, দুঃখ, দুর্দশা, ফ্রাস্ট্রেট, স্ট্রেস তাদের ঘিরে ধরছে। এটাই হচ্ছে তার কারণ। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবত গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দান করেছেন। অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধান করতে, ইচ্ছা অনুসারে কর্ম করতে তিনি চাননি, সেটাই ছিল অর্জুনের মিস্টেক। তাই ভগবান 48 মিনিট লেগেছে অর্জুনকে বোঝাতে।
অর্জুন যখন বুঝতে পেরেছেন তখন বলেছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত। হে ডাক্তার বাবু, আপনার মেডিসিনে কাজ হয়েছে। কি কাজ হয়েছে? না, আমার মোহ দশা কেটে গেছে। আর আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, স্মৃতিশক্তি ফিরে পেয়ে গেছি। আমি ভাবছিলাম আই এম ইন্ডিয়ান, আই এম আমেরিকান, আই এম ইউরোপিয়ান, আমার আমি আমি আই এম ফ্রম দিল্লি, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমি অমুক, আমি তমুক, এটা আমার অ্যাড্রেস ছিল, এটা পরিচয় ছিল। কিন্তু এখন আমার স্মৃতি ফিরে পেয়েছি, এখন আমি জানতে পারছি আমি হচ্ছি আপনার নিত্য সেবক, জন্ম জন্মান্তরের সেবক আমি আপনার, আর আপনি হচ্ছে আমার একমাত্র প্রভু। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি তো আপন। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি তো আপন। এটা কখন জানা যাবে? শ্রী গুরু কৃপায়। তাই যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম। এই যে প্রভুপাদ লেসন দিলেন, এত সময় ধরে যা বোঝানো হলো, বিকর্ম কাকে বলা হয়। এই যে এত সময় যেটা বলা হয় ওইটাকে বলা হয় অকর্ম। আর এর ব্যতিরেকে যেটা, সেটাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। কৃষ্ণকে বাদ দিয়ে আমরা যা করছি নিষিদ্ধ কর্ম। এবার আপনারা হাত তুলুন, কারা আপনারা অকর্ম করছেন, কারা আপনারা নিষিদ্ধ কর্ম করছেন। কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু কে কে করছেন, সেগুলো হচ্ছে গিয়ে বিকর্ম, মানে পাপ কর্ম। আর কৃষ্ণকে কেন্দ্র করে যারা যেটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অকর্ম। তাই এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গ করতে হবে। আমরা যদি এই তত্ত্ব উপলব্ধি করতে চাই, যারা আপনারা এই তত্ত্ব উপলব্ধি করতে চান, তাতে কি করতে হবে? কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গ করতে হবে। অনেক ভক্ত আছে কিন্তু সবাই কৃষ্ণ ভাবনায় নয়। এইটা মাথায় রাখতে হবে যে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হয়, এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মাধ্যমে কোনো পার্থক্য নেই। অর্জুন যে জ্ঞান লাভ করেছিলেন আর আমরা যে জ্ঞান চর্চা করছি, আলোচনা করছি, এর ভিতরে কোনো পার্থক্য নেই। ভগবান থেকে নেওয়া আর ভগবানের ভক্ত থেকে নেওয়ার সাথে কোনো পার্থক্য নেই। তার মানে আমরাও সেই রকম সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমরা শ্রীল প্রভুপাদের মতো ভক্ত, মহাজনদের ভক্তদের কাছ থেকে আমরা অর্জুন যেমন সৌভাগ্যতা লাভ করেছিলেন আমরা সেটা লাভ করতে পারছি। তাই পরম তত্ত্বজ্ঞান এভাবেই, এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করতে পারলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে পারে না। যেহেতু অনেকেই গীতা নিচ্ছে, ভাগবত কিনছে, অনেক কিছু পড়ছে, তাদের বুদ্ধি আছে, বিদ্যা আছে, পড়ছে, কিন্তু এই গুহ্য বিষয় তারা বুঝতে পারছে না। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে দেবে, কিন্তু তারা করতে পারছে না। কত বড় জটিল বিষয় তাহলে দেখো। কেন করতে পারছে না? যেহেতু তাদের গুরু নেই, যেহেতু তারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গ করছে না। এই দুটো হচ্ছে তাদের ফল্ট। একটা হচ্ছে তারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গ করছে না, আর একটা হচ্ছে তাদের কৃষ্ণ ভাবনামৃত তত্ত্ববেত্তা গুরুর আশ্রয়ে সে শিক্ষা লাভ করছে না, এটা তাদের ফল্ট।
এইভাবে 16 নম্বর 17 নম্বর শ্লোকে আমরা এইটা জানতে পারলাম যে কাকে অনুসরণ করতে হবে, এটা 16 নম্বর থেকে শিখলাম। গুরু পরম্পরার সাথে যুক্ত আচার্যকে অনুসরণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে জ্ঞান দান করলেন। প্রথম প্রশ্ন কি, না কাকে অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে কি না গুরু পরম্পরার সাথে যুক্ত কৃষ্ণ হবনাময় আচার্যদের যুক্ত পরামর্শ, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবান অর্জুনকে জ্ঞান দান করলেন, কেন ভগবান অর্জুনকে জ্ঞান দান করলেন। তার কারণ হচ্ছে অর্জুনের মতো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিও এই জগতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আছে। হ্যাঁ, কারণ অর্জুনের মতো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তিও এই জগতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। সেই জন্য ভগবান অর্জুনকে এই জ্ঞান দান করেছিলেন অর্জুনকে কেন্দ্র করে। কেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে, অর্জুনের পদাঙ্ক আমরা অনুসরণ করব কেন, যেহেতু ভগবান স্বয়ং অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে হতবুদ্ধি হতে হবে না। এই জন্য আর অর্জুন হচ্ছে ফার্স্ট টিচার। ভ্রমপূর্ণ কল্পনা ও অনুমান এক্ষেত্রে কখনোই সহায়ক হতে পারে না। ভগবান স্বয়ং ধর্ম সংস্থাপন করেন, এটা অন্য কেউ করলে হবে না, সেটাকে মেনে মানা উচিত নয়। মহাজনগণের শিক্ষা ও আচরণ থেকে এই ধর্ম তত্ত্ব হৃদয় করতে হবে। তাৎপর্যে নাম উল্লেখ করা হয়েছে, যে 12 জন মহাজনদের নাম উল্লেখ করা হয়েছে। ভগবানের অহেতুকী কৃপা, ভগবানের অহেতুকী কৃপাটা কি না, শ্রীকৃষ্ণ সরাসরি অর্জুনকে জ্ঞান দান করেছেন যাতে তার ভক্তরা বুঝতে পারে। কৃষ্ণ হবনাময় যুক্ত হয়ে কর্ম সম্পদের মাধ্যমে কেবল মানুষ মুক্ত হতে পারে, এটা মুক্ত হওয়ার চাবিকাঠি। 17, 16, 17 নম্বরের ভেতরে কি মিল রয়েছে না, এর মধ্যে সংযোগ রয়েছে কি কর্ম অকর্ম বিষয়ে বলতে গিয়ে কৃষ্ণ পরের শ্লোকে বিকর্ম বা নিষিদ্ধ কর্মের ধারণা ব্যক্ত করেছে। এখানে বিকর্ম বা নিষিদ্ধ কর্ম সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করেছেন। আচ্ছা, 17 নম্বর শ্লোকে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, এটা হচ্ছে 17 নম্বরের বিষয়বস্তু। খুব সাবধানতার সাথে 3টি বিষয় কর্ম অকর্ম বিকর্মের পার্থক্য বিচার করতে হবে। আর এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কেন এই ধরনের কর্ম স্বাধীনতা ভাবে করা উচিত নয়, সেটা ব্যাখ্যা করা আছে। কারণ তা অত্যন্ত জটিল। কেন স্বাধীনভাবে করা উচিত নয়, তার উত্তর হচ্ছে সেটা অত্যন্ত জটিল, তাই জন্য। 17 নম্বরে কেন এই বিষয় 3টি বুঝতে হবে, এই কর্ম অকর্ম বিষয়, এই বিষয় 3টি কেন বুঝতে হবে, তার উত্তর হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যদি কেউ সত্যি নিষ্ঠাবান হয়ে থাকেন, তাকে অবশ্যই এই 3টি বিষয়ের পার্থক্য হতে হবে, যোগী হতে হবে, কারণ এটি অত্যন্ত জটিল বিষয়। এখানে মনোনিবেশ না করলে আমরা এই তত্ত্ব বুঝতে পারবো না। ভগবত গীতায় যে সিদ্ধান্ত প্রতিপন্ন হয়েছে, প্রত্যেক জীব নিজেকে শ্রীকৃষ্ণের নিত্য সেবক রূপে জানবে, এটা যে ভগবত গীতার সিদ্ধান্ত। গীতা পাঠক যারা রয়েছেন, যারা গীতা অনুসরণ করেন, তাদের জানতে হবে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, নিত্য সেবক। কৃষ্ণ অবনাময় কর্ম মানে প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত কর্ম। ওপর তাৎপর্যে 3 গুণ সম্বন্ধে জানার কথা বলেছেন, কেননা 3 গুণে ছাড়া যুক্ত হয়ে কৃষ্ণ সেবা হয় না, কৃষ্ণ অবনামিত হয় না। সত্যং বিশুদ্ধম বাসুদেব শব্দিতম। কৃষ্ণ সেবা 3 গুণের মধ্যে হয় না। আর 3 গুণজাত কেউ যদি কৃষ্ণ সেবা করা শুরু করে, খুব তাড়াতাড়ি সে বিশুদ্ধ সত্য উন্নীত হয়। সত্যং বিশুদ্ধম মানে সত্য রজ তম রজ সত্য থেকে যখন সে কৃষ্ণ সেবা শুরু করে, তখন সে সত্য গুণ থেকে বিশুদ্ধ সত্য উন্নীত হয়। তাই তিনি এই 3 গুণ থেকে তাকে উত্তীর্ণ হতে হবে। সেই জন্য কৃষ্ণ ভবনায় কর্ম মানে প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত কর্ম, এই বিষয়ে ভালো বুঝতে হবে।
যদি আমরা যত সময় এই কৃষ্ণ ভাবনাটা বুঝতে গেলে আমাকে শুদ্ধ সাত্ত্বিক স্তরে উঠলে তবে বুঝতে পারবো, কিন্তু স্বাভাবিক আমাদের মানুষ সাধারণত আমরা এগুলো বুঝতে পারছি না কেন? তা আমরা সবাই ত্রিগুণ জাত, কেউ রাজ, তম, কেউ সত্য গুণ জাত। যারা সত্য গুণ আছে তারা কিছুটা বুঝতে পারছে, আর যারা সত্য রজতে মিশ্রিত আছে তারাও তার থেকে একটু কম বুঝতে পারছে, যারা রজগুণে তারা আরো কম বুঝতে পারছে, যারা তমগুণ তারা কিছুই বুঝতে পারছে না। যে কি ব্যাপার, এসব কি আলোচনা হচ্ছে, এটা ফালতু সময় নষ্ট কেন করা হচ্ছে? আচ্ছা, কিভাবে এই বিষয়ে শিক্ষা গ্রহণ করা যায়? কৃষ্ণ ভাবনা প্রচারকারী তত্ত্বজ্ঞ আচার্যগণের সঙ্গ এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে। কিভাবে এই বিষয়ে শিক্ষা লাভ করবেন আপনি? টিচার কোথায় পাবেন? টিচারের যোগ্যতা কি? টিচার খুঁজতে হবে কি দেখে, কি যোগ্যতা দেখে আপনি টিচার খুঁজবেন? সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় প্রচারকারী তত্ত্বজ্ঞ আচার্যগণের, যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা জানেন। আর যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচারকারী তত্ত্বজ্ঞ আচার্যগণের সঙ্গ এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে এই বিষয় শিক্ষা লাভ করা যায়। তা সরাসরি ভগবানের কাছ থেকে শিক্ষা গ্রহণের মতোই। হ্যাঁ, এদের কাছ থেকে শিক্ষা লাভ করার সাথে সাথে আর ভগবানের সাথে ডাইরেক্ট শিক্ষা লাভ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে আমাদের এই 16-17 নম্বরে ভগবান প্রদত্ত এক বিশেষ জটিল নিগূঢ় শিক্ষা, যেটা আরো ভালো করে বুঝতে হবে। আরো পুরো 28-24 নম্বর শ্লোক অব্দি এই কথা আলোচনা চলবে। ভগবান এই বিষয়টাই অর্জুনকে বুঝাবেন। তা আপনারা সাথে থাকবেন, ভালো করে মন দিয়ে শ্রবণ করবেন। যারা নেটওয়ার্ক প্রবলেম যদি থেকে থাকে শুনতে পারেননি, তা টেলিগ্রামে ভয়েস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভালো করে আরো শুনে নিতে পারবেন, তাহলে বিষয়বস্তু ক্লিয়ার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীরাম প্রভুপাদ কি জয়।